أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون عند الله من قتل رجل مسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে কুরআনুল কারীমের সূরাতুত তাওবা থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। সূরার নাম হচ্ছে সূরায়ে তাওবা। এই সূরার 52 নম্বর যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা যারা মুমিন, যারা মুসলমান, যারা প্রকৃত অর্থে যারা ইমানদার, প্রকৃত পক্ষে যারা দিনদার, তাদের জন্য একটা বিরাট খুশির খবর দিচ্ছে। এই আয়াতে কারিমা প্রকৃত মুমিনদের জন্য একটা বিরাট সুসংবাদ। পক্ষান্তরে যারা প্রকৃত ইমানদার না অথবা ইমানদারই না, বেঈমান, কাফের অথবা বেদিন, এই ধরনের লোকদের জন্য সাবধান বাণী বা সতর্ক বার্তাও বহন করে এই আয়াতে কারিমা। এই জন্য মুমিনদের জন্য তো আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন এবং মসজিদে যে সমস্ত মুসল্লিবৃন্দ আগমন করে তাদের মধ্যে বেশিরভাগই এরকম যারা কুরআনুল কারীমের উপরে আমল করতে আগ্রহী, কুরআনুল কারীম যা বলে এটা আমার জন্য ভালো, এই কথায় বিশ্বাসী। কিছু কিছু মানুষ ভাগ করে ফেলে, মসজিদে আসে তারপরও ভাগাভাগি করে, যেমন মনে করে কুরআনুল কারীমের বিধানগুলো কিছু কিছু ক্ষেত্রে ঠিকই আছে আর কিছু কিছু ক্ষেত্রে এইগুলো এই জামানায় আর চলে না, এইগুলো অচল। এই ধরনের মুসলমানও আছে, এরা আসলে মুসলমান না কিন্তু মসজিদে আনাগোনা হয়। যারা মনে করে কুরআনুল কারীমের যে বিধানটা নামাজ আর রোজার সাথে সম্পর্কিত, এটা তো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা মনে করে কুরআনুল কারীমের অর্থনীতি আর রাজনীতির বিধানগুলো এই সময়ের জন্য প্রযোজ্য না, তারা কুরআনুল কারীমের রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পর্দা নীতির বিধানগুলোকে অস্বীকার করবার কারণে এরা আসলে মুসলমানই না। এমন মসজিদে আসে এরকম বহু লোক আছে না যারা কুরআনী শাসনটাকে পছন্দ করে না। তারা মনে করে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা এটাই আমাদের জন্য কল্যাণকর, এমন বিশ্বাসে বিশ্বাসী নামের মুসলমান মসজিদে আসে না আসে। অথচ প্রকৃতপক্ষে ইমানদার হইতে গেলে, পরিপূর্ণ ইমানদার হইতে গেলে নামাজ আর রোজার বিধানটা যেরকম মুমিন মুসলমানের জন্য কল্যাণকর, এটা যেমন বিশ্বাস করা লাগবে, তাকে এটাও বিশ্বাস করতে হবে
কুরআনী শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, যে ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে, যে অর্থনীতিটা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে, এইটা এই জামানার জন্য শুধুমাত্র না, কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত মানব জাতির বেলাতেই কল্যাণকর। এটাও বিশ্বাস করতে হবে। তাহলে পরিপূর্ণ মুসলমান। কিছু মানলো আর কিছু মানলো না, এটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। আপনারা যারা নিয়মিত তাফসীরুল কোরআনের মজলিসে বসেন এই মসজিদে, যাদের সৌভাগ্য হচ্ছে নিয়মিত এই তাফসীরের মজলিসে বসা, তারা এটা শুনেছেন ইহুদিদের একটা স্বভাব হচ্ছে এটা, আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাউদ। তারা কিতাবের যে সমস্ত বিধিবিধান তাদের পক্ষে মনে হইতো, তারা এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করত, আর যে সমস্ত বিধিবিধান তাদের জন্য কঠিন মনে হইতো তারা সেইগুলোকে বর্জন করত, এইগুলোকে বিশ্বাস করত না। আল্লাহ এদের উপরে লানত করেছেন, এরা হচ্ছে মালউন। সুতরাং বর্তমান জামানায় যারা কুরআনের কিছু কিছু বিধানকে কল্যাণকর মনে করবে আর কিছু কিছু বিষয়কে অকল্যাণের মনে করবে, এরা ওই মালউন ইহুদিদের মতো, এরাও মালউন। এই জন্য আমি আপনি যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে গিয়ে থাকি, সত্যিকার অর্থে যদি ইমানদার হয়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া, এই কুতুবিহি বলতে যদি গোটা কিতাবের উপরে আমার ঈমান থেকে থাকে, গোটা কুরআন এবং সুন্নাহর উপরে যদি আমার ঈমান থেকে থাকে, তাহলে সূরাতুত তাওবা আমাদেরকে চমৎকার একটি সুসংবাদ শোনাচ্ছে। সূরা তাওবার 72 নম্বর আয়াত, 52 নম্বর আয়াতে কারিমা বলেন, আল্লাহ তাআলা সেই আয়াতে বলছেন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। ও দুনিয়ার কাফের বেঈমান গোষ্ঠী যারা মুসলমানদের বিপদ দেখলে আনন্দিত হয়, যে সমস্ত বেদিন কোন মুসলমানের বিপদে আনন্দিত হয়, তাদের বিপরীতে আল্লাহ বলছেন, নবী যে আপনি এদেরকে জানান, বেঈমান কাফের এবং বেদিন লোকদেরকে আপনি জানান, যারা নাকি মুসলমানদের বিপদে আনন্দিত হয়, তাদেরকে আপনি এটা বলেন, আরে হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। তোমরা আমাদের যে বিপদে আনন্দিত হচ্ছ, তোমরা যে উল্লসিত হচ্ছ, আসলে আমাদের জন্য এই বিপদ না। তোমরা আমাদের জন্য যাই কামনা করো না কেন, আমরা দুই কল্যাণের কোনো একটা কল্যাণ অতি অবশ্যই অর্জন করে থাকি, হাসিল করে থাকি। মুমিন যে অবস্থাতেই থাকুক, ইমানদার দুনিয়াতে যে হালতে জিন্দেগি পার করুক না কেন, আল্লাহ বলছেন তার নবীকে, নবী আপনি এদেরকে বলেন, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। তোমরা যে আমাদের বিপদ কামনা করো, আমাদের উপরে বিভিন্ন রকমের অসুবিধা আসুক, এটা তোমরা যে চাও দুনিয়ার বেঈমান কাফের বেদিনেরা, শুনো, তোমরা যাই কামনা করো না কেন, আমরা দুইটা কল্যাণের কোনো না কোনো একটা কল্যাণ অর্জন করতে যাচ্ছি, কোনো না কোনো ভালো আমাদের কবলে আসতেছে। একজন মানুষ একটা কাজ করতে চায়, একজন ইমানদার, একজন মুসলমান কোনো একটা কাজে সে নেমেছে, কাজটাকে বাস্তবায়ন করতে চায়। একজন ব্যক্তি চায় আমাদের বাংলাদেশে ইনসাফ কায়েম হোক, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হোক, এই দেশে ন্যায়ের বিচার তৈরি হোক, বিচার ব্যবস্থা সবল হোক, এখানে বিভিন্ন রকমের অন্যায় আর অবিচার দূর হয়ে যাক, এমন একটা রাষ্ট্র একজন ব্যক্তি কায়েম করার স্বপ্ন দেখে। এখন যদি এই ব্যক্তিরা সত্যিকার অর্থে এমন একটা বাংলাদেশ কায়েম করে ফেলতে পারে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড থাকবে না, যেখানে নিরীহ মা বোন এমনকি ছোট ছোট নাবালেগ বাচ্চারা ধর্ষণের শিকার হবে না, যেটা হবে ন্যায়ের রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র, যদি সে এটা কায়েম করে ফেলতে পারে, তাহলে তো সে তার লক্ষ্যে পৌঁছে গেল, যে লক্ষ্যের জন্য সে কাজ করে যাচ্ছিল। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফের জন্য হুকুম দিচ্ছেন, এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে যেখানে ইনসাফ থাকবে, ন্যায় থাকবে। এখন একজন ব্যক্তি স্বপ্ন দেখে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য, এখন যদি কায়েম হয়ে যায়, তাহলে তো সে তার লক্ষ্যে পৌঁছে গেল, সে তার লক্ষ্য অর্জন করে ফেলল, যে লক্ষ্যটা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে গেছে, এই ক্ষেত্রে সে সফল কাম। তাহলে একটা কল্যাণ সে পায়ে গেছে। যদি সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, তাহলে সে কল্যাণ অর্জন করে ফেলেছে। কিন্তু যদি বেঈমান কাফেররা
বেদিনেরা যদি, ফাসেক ফুজ্জাররা যদি এই স্বপ্ন দ্রষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তাকে যদি আগেই এখানে নিভিয়ে ফেলার চেষ্টা করা হয়, না একে আমরা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে দিব না, ন্যায়ের রাষ্ট্র কায়েম করতে দিব না, এর আগে আমরা তার পথ চলাকে বন্ধ করে দিব, এটা করবার জন্য যা যা করার, যত অর্থ ব্যয় করার প্রয়োজন হয় অর্থ ব্যয় করব, যত কিছু করার লাগে তত কিছু করব, কিন্তু এর স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। যেমনটা দুনিয়ার বেঈমান কাফেররা এটা চায় না পৃথিবীর কোন অঞ্চলে ইসলামী হুকুমত কায়েম হোক। সুতরাং বাংলাদেশের কোন যুবক যদি স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশে একটা ইসলামী হুকুমত কায়েম করবে, ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা হবে, দুর্নীতি মুক্ত রাষ্ট্র হবে, যেখানে মা বোনেরা নিরাপদে বাংলাদেশের যে কোনো অঞ্চলে চলাচল করতে পারবে, তাহলে এই স্বপ্নকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এর আগেই তার পথ চলাকে বন্ধ করার ব্যবস্থা করো, যদি কেউ চিন্তা করে। এবং এই দুর্বিনীত বেঈমান বেদিনেরা যদি তাদের কথাটাকে বাস্তবায়ন করেই ফেলে, এই স্বপ্নদ্রষ্টার স্বপ্নকে থামাবার জন্য যদি লোকটাকে মেরে ফেলে, লোকটাকে যদি অচল করে ফেলে, আল্লাহ বলছেন এর পরেও তার কিন্তু কোনো লস নেই। সে হয় তার বাস্তবায়নটা করবে, ইসলামী হুকুমত কায়েম করবে, ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, এটা একটা কল্যাণ হতে পারে। আর যদি তাকে থামিয়ে দেওয়া হয় এর পরেও তার কোনো লস বা লোকসান নাই, এর পরেও সে সফল কাম, এখানে ব্যর্থ হলেও সে সফল, কারণ সে একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার স্বপ্ন দেখবার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে বিশাল সওয়াব আর আজর দেওয়া হবে। আর তাকে জুলুম করে মেরে ফেলবার কারণে এই ব্যক্তিরা পরকালে শহীদের মর্যাদা নিয়ে আল্লাহ পাকের আদালতে তাজা রক্ত গড়াইতে গড়াইতে এটা উঠে দাঁড়াবে। রক্ত থেকে মেশকের সুগন্ধি বের হতে থাকবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দেখবে তার শরীর থেকে কেন তাজা রক্ত বের হয়। ওখানে সারা দুনিয়ার মানুষকে দেখানো হবে, সারা দুনিয়ার মানুষকে বলা হবে এটা এই লোক দুনিয়াতে ইনসাফ কায়েম করতে গিয়া, ইসলাম কায়েম করতে গিয়া, ন্যায়ের রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে গিয়া বেঈমান কাফের বেদিন জালেমদের হাতে, ফাসিক ফুজ্জারদের হাতে নিহত হয়েছিল। এই কারণে আজকে তাকে শাহাদাতের মর্যাদা দিয়া তাজা রক্ত সহকারে হাসরের ময়দানে উঠানো হইল। এটা আল্লাহ বলছেন তার নবীকে, আপনি এদেরকে বলেন, নবীজি আপনি এদেরকে বলেন, মুসলমান প্রকৃত ঈমানদার কোন সময় কল্যাণের বাহিরে থাকে না। সে যখন একটা কল্যাণ চিন্তা করতে থাকে, সে যখন একটা ভালো কাজের ইচ্ছায় পথ চলতে শুরু করে, যখন কোনো সুন্দর স্বপ্ন দেখতে শুরু করে, যদি তার স্বপ্ন বাস্তবায়িত হয় তাহলে তো দুনিয়াতেই সফল কাম হয়ে গেল। আর যদি তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যদি তাকে ক্ষতিগ্রস্ত করা হয়, এরপরেও তার কোনো লস বা লোকসান নেই। হাসরের ময়দানে তাকে নবী আর সিদ্দিকদের সাথে শহীদের মর্যাদা দিয়ে উঠানো হবে। আর দুনিয়াতে মারা যাওয়ার পরেও তাকে অমর করে রেখে দেওয়া হবে। এই জন্য মারা যাওয়ার পরেও মৃত ব্যক্তিটাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে দেশবাসী স্মরণ করবে, কিন্তু জালেমকে, খুনিকে, মার্ডারারকে কিন্তু ঘৃণার সঙ্গে স্মরণ করবে। এই জন্য আল্লাহ বলছেন সূরাতুত তাওবা এর 52 নম্বর আয়াত, মুমিন মুসলমানদের জন্য আমি যদি কোনো কল্যাণ চিন্তা করি, আমি যদি কোনো সুন্দর স্বপ্ন দেখি, আমি যদি কোনো একটা ইনসাফ বা ন্যায়ের পথে চলতে শুরু করি, আমার চলা যদি শেষ পর্যন্ত যায় তাহলেও আমি সফল। আর কোনো বেঈমান বেদিন যদি আমাকে থামিয়ে দেয় এরপরও আমার কোনো ব্যর্থতা নাই। মুমিনের ব্যর্থতা তার জিন্দেগিতে কোনো দিনই আসে না। এই জিনিসটা হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে আরো চমৎকার করে বুঝিয়েছেন। আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা আমার কাছে বড় মধুর লাগে, বড় বিস্ময়কর, বড় মুগ্ধকর একটা ব্যাপার মুমিনের জিন্দেগিটা। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার সব কিছুই কল্যাণকর, তার মধ্যে কোনো কিছুই অকল্যাণের নেই। লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এই সৌভাগ্য শুধুমাত্র পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ সত্যিকার অর্থের যে ইমানদার তার বেলাতেই ঘটে, অন্যদের বেলায় ঘটবে না। এটা ইন আসাবাতহু সিররা, যদি তার জিন্দেগিতে কোনো খুশির সংবাদ ঘটে, যদি সে তার স্বপ্নে যদি এগোতে থাকে, তার পথ চলা যদি অবিরাম চলতে থাকে, একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করা যদি বাস্তবায়ন করে ফেলতে পারে, এরপরে সে শাকারা ফাকানা খাইরাল লাহু, সে তার কাজে সফল হওয়ার কারণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। আবার তার যদি পথ চলাকে থামিয়ে দেওয়া হয়,
কোন বেঈমান, কোন কাফের, কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন জালেম বেদিন যদি কোন স্বপ্নদ্রষ্টার স্বপ্নটাকে যদি থামিয়ে দেয়, তাহলে ফাসসাবার ওয়া ইন আসাবাতহু দাররা, সে যদি আক্রান্ত হয় সবর করে, ফাকানা খাইরাল লাহু, এইটাও তার জন্য কল্যাণকর। এর মানে মুমিন যদি ভালো থাকে তাহলে শুকরিয়া আদায় করবে, তাহলেও সে এটা পরকালে বিরাট বদলা বিনিময় পাবে। অসুবিধায় থাকলে সে আল্লাহ পাকের বিধানটাকে মেনে নিয়ে সবর করবে, এই সবরের কারণে আল্লাহ পাক তাকে পরকালে বিরাট বদলা দিবে। এর মানে মুমিন কখনোই অকল্যাণকর অবস্থার ভিতরে থাকে না, মুমিন কখনোই কল্যাণ থেকে বের হয় না। মুমিনের জিন্দেগিটা সর্বাবস্থায় কল্যাণের ভিতরে থাকে। সূরাতুত তাওবা এর 52 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ এটাই বলছেন, নবীজি আপনি এদেরকে বলেন যে মুমিন যে হবে, প্রকৃত মুসলমান যে হবে, তার দুই কল্যাণের কোনো একটা কল্যাণ অর্জিত হবে। সে যে ভালো কাজটা করতে যাচ্ছে, যদি এটা করে ফেলতে পারে তাহলে এটাও তার সফলতা। যদি ভালো কাজটা করতে না পারে, যদি সে ব্যর্থ হয়, তাকে যদি থামিয়ে দেওয়া হয়, তাহলেও সে ব্যর্থ না, তাহলেও সে সফল। দুনিয়ার জিন্দেগিতে তার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে তাকে বিশাল মর্যাদা দিয়া শহীদ হিসাবে হাসরের ময়দানে উঠানো হবে। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন, পক্ষান্তরে ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আই ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা। আল্লাহ বলছেন পক্ষান্তরে এদেরকে বলেন, কিন্তু যারা বেঈমান বেদিন, যারা জালেম, যারা অন্যদের উপরে জুলুম করে, এদেরকে আল্লাহ তাআলা শীঘ্রই শাস্তির ভিতরে পাকড়াও করবেন। মিন ইনদিহি, নিজের পক্ষ থেকে দেওয়া সরাসরি কোনো শাস্তি দিয়া, অথবা এই দুনিয়ার কোনো মানুষের হাতেই এদেরকে আল্লাহ পাক পাকড়াও করবেন। ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা কল্যাণ হাসিল করতে থাকি, আর তোমাদেরকে পাকড়াও করা হবে, এই পাকড়াওয়ের অপেক্ষা করো, আমরাও তোমাদের সঙ্গে অপেক্ষা করতেছি। এবার চলেন এই যে আয়াতটা, এই আয়াতটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে মিলিয়ে দেখি, তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। গতকালকে শাহাদাত বরণ করেছে বাংলাদেশের এক তেজোদ্দীপ্ত বিপ্লবী একজন নেতা উসমান হাদি, যে একটা ইনসাফি রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখতো একটা ন্যায়ের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার জন্যে। তাকে অকথ্য ভাষায় বিভিন্নভাবে আগে থেকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, তার মা বোন, তার স্ত্রীকে নিয়ে অশালীন ভাবে আক্রমণ করার জন্য হুমকি ধমকি দেওয়া হয়েছে। এটা করতে করতে জালেমরা বেদিনের দলে কোনো না কোনো ভাবে তারা তাদের কাজে সফল হয়েছে। একদিকে দেখেন একটা ছেলে স্বপ্ন দেখতেছিল একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করার, একটা ন্যায়ের রাষ্ট্র কায়েম করার চিন্তা করে, যেখানে কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো রকমের দুর্নীতি থাকবে না, যেখানে মা বোনেরা একেবারে নিরাপত্তার সাথে ঘুরে বেড়াবে, কোনো অসুবিধা হবে না, যেখানে রিটায়ারমেন্টে যাওয়ার পরে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ তার পেনশনের টাকা তুলতে গিয়ে পেরেশানি বা হয়রানির শিকার হবে না, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছিল টকবগে যুবক উসমান হাদি রাহিমাহুল্লাহ। এখন কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী তাকে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছিল এবং শেষ পর্যন্ত করেছে, আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যে উসমান হাদি দুই কল্যাণের কোনো একটা কল্যাণ অবশ্যই অর্জন করবে। যদি সে বেঁচে থাকতো আর ইনসাফের রাষ্ট্র কায়েম করে ফেলতো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে আমল হয়ে যাওয়ার কারণে সে দুনিয়াতে একজন সফল কাম ব্যক্তি হিসাবে গণ্য হতো। কিন্তু যদি সে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আগেই বেঈমানের দলে, জালেমের দলে, বেদিন ফাসিক ফুজ্জারদের দলে তার স্বপ্নটাকে থামিয়ে দেয়, তার পথ চলাকে বন্ধ করে দেয়, এরপরেও তার কোনো অসুবিধা নাই। মুমিন কখনোই ব্যর্থ হয় না। এই যে সে মারা গেল, শহীদ হয়ে গেল, এটার ভিতরেও তার জন্য সফলতা আছে, কারণ সে একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করার চিন্তা করবার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য বিরাট সওয়াব আর বদলা রয়ে গেছে। আর জুলুম করে তাকে মারবার কারণে, মাজলুম অবস্থায় মারা যাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে তাজা রক্ত সহকারে শহীদের মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ উঠে দাঁড়াবে। উসমান হাদির কোনো লস নেই, উসমান হাদির কোনো লোকসান নেই। সে দুই কল্যাণের কোনো না কোনো একটা হাসিল করবে। একটা সে আলহামদুলিল্লাহ ইতোমধ্যে অর্জন করেও ফেলেছে। সে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারে নাই,
ইনসাফের রাষ্ট্র তৈরি করতে পারে নাই, কিন্তু তৈরি করতে না পারলেও চেষ্টাটা করবার কারণে সওয়াব পায়াও গেছে, আর শহীদের মর্যাদাও সে অর্জন করে ফেলেছে। সে চাইতো এটা। মানুষ যেখানে মৃত্যুকে ভয় পায়, আমি সেখানে চাই অতি সন্তুষ্টি চিত্তে আল্লাহ পাকের দরবারে শহীদ হিসাবে উপস্থিত হতে। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন, শহীদ হিসাবে ইনশাআল্লাহ সে কাল কিয়ামতের ময়দানে উঠবে। পক্ষান্তরে আল্লাহ প্রতিপক্ষ যেটা, যাদেরকে বলছিলেন আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই পাকড়াও করবেন, হয় আল্লাহ পাক নিজে তার শাস্তি তোমাদের উপরে চাপিয়ে দিবেন, অথবা দুনিয়ার কোনো মানুষের হাতেই তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। দেখুন, যারা তাকে হত্যা করেছে, যারা মোটামুটি এটা একটু যথেষ্ট পরিমাণে সন্দেহ করা হচ্ছে, যারা খুনি, এদের জিন্দেগি আপনি দেখেন, ইতোমধ্যে তারা শাস্তির ভিতরে পড়ে গেছে এবং মৃত্যু অবধি তারা এই শাস্তির ভিতরে থাকবে। তারা মনে করছে শুট কইরা তো পলায়ে গেছি গা, শুট কইরা পলায়ে গেছি গা, আমি এখন নিরাপদে আছি, দেশেই থাকুক অথবা যে দেশে থাকার সন্দেহ করা হইতেছে, এই রাষ্ট্রটা কোরআন বলছে আমাদের দুশ্মন। মুশরিকদের ব্যাপারে কোরআন বলছে মুসলমানদের প্রধান দুশ্মন হচ্ছে মুশরিক। আমাদের দেশের কিছু নামের মুসলমান যারা প্রকৃত মুসলমানই না, শুরুতে বলেছি এরা প্রকৃত অর্থে মুসলমান না, এই মানুষগুলো তাদেরকে তাদের সারা জিন্দেগির বন্ধু মনে করেছে। এখন ফলাফল কি হয়েছে? বন্ধুকে পারছে রক্ষা করতে, সে যদি ওখানে আশ্রয় নিয়ে থাকে এরপরেও সে অনিরাপত্তার ভিতরে আছে, আর বাংলাদেশে থেকে থাকলেও সে জিন্দেগিতে ঘর থেকে বের হতে পারবে না। ইতোমধ্যে সে যে একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়েছে, আপনি কি মনে করেন সে যদিও পাকড়াও হয় নাই, গ্রেফতার হয় নাই, তার মা বাবা গ্রেফতার হইছে, তার স্ত্রী গ্রেফতার হইছে, তার ভাই বেরাদররা গ্রেফতার হইতেছে, সারা দেশে তাকে তন্ন তন্ন করে তালাশ করা হইতেছে, এটা কি শান্তির জিন্দেগি না অশান্তির ভিতরে অলরেডি পড়ে গেছে সে? আরো একটা জ্বলন্ত দৃষ্টান্ত দেখেন, বইয়ের ছাত্র শহীদ আবরার ফাহাদ 2019 সালে যাকে নির্মম ভাবে অকথ্য নির্মম করার মাধ্যমে যাকে জুলুম করে শহীদ করা হয়েছিল, আবরার ফাহাদ তো শহীদ হয়ে গেছে। আবরার ফাহাদ তো দুনিয়ার ঝাই জামালার ঊর্ধ্বে উঠে গেছে গা। ইনশাআল্লাহ মাজলুম অবস্থায় মারা যাওয়ার কারণে আমরা আশা করি আল্লাহ তাআলা তাকেও কাল কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দিয়ে উঠাবেন। এটা আমাদের একটা প্রবল আশা, যেহেতু সে কোরআন সুন্নাহর বিবরণ অনুযায়ী মাজলুম অবস্থায় মারা গেলে শহীদ হয়। আমরা আশা করি, আমরা দোয়াও করি আল্লাহ যেন আবরার ফাহাদকে এবং শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহকে পরিপূর্ণ শহীদের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠান। আবরার ফাহাদকে যারা হত্যা করছে তারা মনে করছে আমরা সফল, আসলে কি সফল? সফল হচ্ছে মূলত আবরার ফাহাদ। আবরার ফাহাদ আল্লাহ যাদেরকে দুশ্মন বলছেন, দুশ্মনদের বিরুদ্ধে কথা বলবার কারণে তাকে হত্যা করেছে। সে তো আল্লাহর বক্তব্য সমর্থন করে বক্তব্য দিয়েছিল, তার মানে সে তার লক্ষ্যে ঠিকঠাক ছিল। এখন সে তার লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারে নাই, এই দেশের মুসলমানদেরকে সজাগ সচেতন করতে পারে নাই, তার আগেই তার পথ চলাকে থামিয়ে দেওয়া হয়েছে। সে তার দুনিয়ার জিন্দেগির পথ চলা থেমে গেলেও হাসরের ময়দানে শহীদ হিসেবে উঠবে। কিন্তু যারা তাকে হত্যা করেছিল, আপনি পেপার পত্রিকা পড়ে দেখেন, যারা খোঁজখবর রাখেন দুনিয়ার, যারা তাকে হত্যা করেছিল, এই সমস্ত মার্ডারার খুনিদেরকে তাদের সরকার থাকতেই বিচারিক আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। 20 জন এখনো কন্ডেম সেলে আছে, অন্ধকার প্রকোষ্ঠে কারারুদ্ধ অবস্থায় আছে। 20 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তাদের সরকার। আল্লাহ বলছিলেন যারা জালেম, যারা অপরাধী, যারা বেদিন, যারা অমুসলিম, যারা বেঈমান কাফের, এদেরকে আল্লাহ পাক নিজে আযাব বিআযাবিন মিন ইনদিহি নিজের পক্ষ থেকে শাস্তি দিবেন, আও বিআইদিনা অথবা মানব জাতির হাত দিয়েই এদেরকে শাস্তি দিবেন। আল্লাহ পাকের ক্ষমতা দেখেন, যাদের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে শহীদ আবরারকে শহীদ করা হইল, তারাই এদেরকে গ্রেফতার কইরা রিমান্ডে নিয়া মৃত্যুদণ্ডের দণ্ড দিয়েছে। বিচারিক আদালতে শহীদ আবরারের যারা হত্যাকারী, এদের শাস্তি কোন সরকারের আমলে হয়েছে জানেন? এই ছেলেগুলো কি করতো আপনারা জানেন? যারা মারছে এরা কোন দলের ছিল? যে দলের ছিল ওই দলের সরকার ওই সময় ক্ষমতায় ছিল, তারাই এদেরকে গ্রেফতার করছে। আল্লাহ বলছেন বিআইদিনা, আমি এটা পারি, আমি দুনিয়ার মানুষকে যে শাস্তি দেওয়াবো, তুই যার উপরে ভরসা করে অপরাধ করবি, জুলুম করবে, তার হাত দিয়েই আমি তোকে শাস্তি ভোগ করাবো। এটা আল্লাহ পাকের কথা। এই জন্য সূরাতুত তাওবা এর 52 নম্বর আয়াতটা তাফসীর একটু ব্যাখ্যা সহকারে পড়বেন।
এখানে ইমানদারদের জন্য খুবই চমৎকার কথাবার্তা আছে। যারা ন্যায়ের পথে চলতে চায়, ইনসাফের পথে চলতে চায়, এরা কখনোই ব্যর্থ হয় না, এরা কখনোই অকৃতকার্য হয় না, এরা সদা সর্বদা সফল হয়ে থাকে, সদা সর্বদা কামিয়াব হয়ে থাকে। হয় দুনিয়ার জিন্দেগিতে বাস্তব সফলতা দেখবে, আর যদি তাকে থামিয়ে দেওয়া হয় পরকালে শহীদ হিসেবে উঠবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ মর্যাদার মুকুট বানিয়ে দেওয়া হবে। আসরের ময়দানে মুকুটওয়ালা একজন বাদশার মতো মর্যাদা নিয়ে তারা উঠবে ইনশাআল্লাহ। এই জন্যে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা বলছেন, তুমি খালি প্রকৃত অর্থে মুমিনদার হয়ে যাও, ইমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও, তোমার জিন্দেগি সদা সর্বদা কল্যাণের ভিতরে থাকবে। পক্ষান্তরে বেঈমান কাফের বেদিন যারা হবে, ফাসিক ফুজ্জার জালেম যারা হবে, যারা মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এদের জিন্দেগি আল্লাহ বলছেন আমি এদের জিন্দেগিটাকে সংকীর্ণ করে ফেলবো। গোটা 56,000 বর্গ মাইলের ভিতরে মৃত্যু অবধি কোনোদিন তারা নিশ্চিন্তে বের হতে পারবে না। একজন সাধারণ দিন মজুর যতটুকু নিরাপত্তা নিয়ে বিকেলবেলায় বের হইয়া চায়ের স্টলে চা খাইতে পারে, এতটুকু নিরাপত্তা তার জিন্দেগিতে আর নাই। যেমন আবরার ফাহাদের খুনিদের নেই, এই যারা উসমান হাদিকে যারা শহীদ করেছে, উসমান হাদি রাহিমাহুল্লাহর খুনিদেরও জিন্দেগি কিন্তু তছনছ হয়ে গেছে গা। এদের ভিতরে আর কোনোদিন মৃত্যু পর্যন্ত শান্তির জিন্দেগি সে আর পাবে না। কারণ আল্লাহ আগেই বলে দিছিলেন এদেরকে পাকড়াও করেন কেডায়? আল্লাহ নিজে পাকড়াও করেন, হয় তার শাস্তি দিয়া নতুবা কোনো ব্যক্তির মাধ্যমে পাকড়াও করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে খুব চমৎকার বলেছেন এটা, মা মিন যাম্মিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিলু লাহু ফিল আখিরাহ মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিমি। জুলুম করা এমন একটা ভয়ঙ্কর অপরাধ, জুলুম করা অন্যের উপরে, জুলুম করা এমন একটা ভয়ঙ্কর রকমের অপরাধ যে অপরাধের শাস্তি পরকালে তো থাকবেই। আল্লাহ তাআলা যে অপরাধের শাস্তিগুলো দুনিয়াতেও ভোগ করাবেন, এমন 2-4টা ভয়ঙ্কর অপরাধের ভিতরে সবচেয়ে গুরুতর অপরাধের একটা হচ্ছে অন্যের উপরে জুলুম করা। মূলত গুনাহের শাস্তি হবে কোথায়? পরকালে। মামা ইয়াদখিলু লাহু ফিল আখিরাহ, মূলত গুনাহের শাস্তি হবে পরকালে। কিন্তু কিছু কিছু অপরাধ এতটাই জঘন্য, এতটাই মারাত্মক হয়ে থাকে যে আল্লাহ তাআলা এইগুলোর শাস্তি দুনিয়াতেও ভোগ করাইয়া থাকেন। এর ভিতরে একটা হচ্ছে মিনাল বাগি, জুলুম করা অন্যের উপরে। এই শাস্তি সে দুনিয়াতেও ভোগ করে। আবরার ফাহাদের হত্যাকারীরা জেলখানায় শাস্তি ভোগ করতেছে, আর শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহর হত্যাকারীরা দুনিয়াতে থাইকাও তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো অশান্তির ভিতরে পার হইতেছে। এই জন্য মেরে ভাইও, এই যে আলোচনাটা হইল সূরাতুত তাওবা থেকে, যে বক্তব্যটা আপনাদেরকে শোনাইলাম, এটা মূলত আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমি যেন দুনিয়াতে পরিপূর্ণ ইমানদার হইয়া জিন্দেগি পার করার চেষ্টা করি। আমি যদি পরিপূর্ণ দিনদার হতে পারি, নামাজ আর রোজার ক্ষেত্রে যেরকম কোরআনের বিধানগুলোকে বিশ্বাস করি, রাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতির ক্ষেত্রেও কোরআনের বিধানগুলোর উপরে আমার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। নামাজ রোজা যেরকম আমার জন্য কল্যাণকর মনে করি, ইসলামী শাসন ব্যবস্থা আমার জন্য কল্যাণকর, ইসলামী অর্থ ব্যবস্থা আমার জন্য কল্যাণকর, ইসলামী পরিবার নীতি আমার জন্য কল্যাণকর, এইটাকেও পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাসটা করতে পারি, আমার জিন্দেগি সদা সর্বদা কল্যাণকর। আমি আমার লক্ষ্যতে পৌঁছতে পারলেও আমি কল্যাণের মধ্যে আছি। আর যদি কোনো কারণে আমার পথ চলাকে সন্ত্রাসীরা, জালেমেরা, বেদিনেরা, ফাসিক ফুজ্জাররা, মুশরিকদের বন্ধুরা যদি আমাদেরকে থামিয়ে দেয়, এরপরও আমি কল্যাণের ভিতরে আছি। পক্ষান্তরে কেউ যদি পরিপূর্ণ ইমানদার হতে না পারে, পরিপূর্ণ মুমিন মুসলমান হতে না পারে, তার দুনিয়ার জিন্দেগিও ব্যর্থ হবে, পরকাল তো ব্যর্থ আগের থেকে হয়ে থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে ব্যর্থ হবে, এর নাম কেউ কোনোদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে না। ফেরাউনের নাম কেউ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, আবু জাহালের নাম কেউ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এই ধরনের যারা জুলুম করে তাদের নাম পৃথিবীতে উচ্চারিত হয় কিন্তু ঘৃণার সাথে। কিন্তু উসমান হাদির নাম কিন্তু আজকে সারা দেশের খতিবেরা, সারা দেশের মানুষেরা শহীদ শব্দ দিয়ে উচ্চারণ করতেছে। সারা দেশের খতিবেরা, সারা দেশের মুসলমানেরা উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি শব্দ দিয়ে ব্যবহার করতেছে। উসমান হাদিকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। উসমান হাদি মারা গিয়াও অমর,
উসমান হাদি মারা গিয়াও এখনো জীবিত, আর খুনিরা কিন্তু জীবিত থাইকাও এখন অধরা। খুনিরা কিন্তু জীবিত থাকার পরেও আড়ালে অন্তরালে চলে যেতে হয়েছে। এরা দুনিয়ার জিন্দেগিতে মানুষের সামনে আসতে পারতেছে না, জীবিত থাকার পরেও এরা কিন্তু মারা যাওয়ার মতো হয়ে গেছে, আড়ালে অন্তরালে চলে গেছে। এই জন্য আমার আপনার করণীয় হচ্ছে সূরাতুত তাওবা এর 52 নম্বর আয়াত বলছে, পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, দুনিয়া আখেরাত সর্বাবস্থায় তুমি কল্যাণের ভিতরে আছো। এর ব্যতিক্রম হবে দুনিয়া আখেরাত দুই জায়গায় তোমার জন্য জাহান্নামে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এইগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। হুজুগে চলাফেরা করার তৌফিক না দিন। আমরা হুজুগের উপরে এক প্যাকেট বিড়ি আর সিগারেট এর বিনিময়ে বিক্রি হয়ে যায়। অবাক লাগে, আশ্চর্য লাগে, একজন মুমিন মুসলমানের মূল্য কত, আর সে কিনা এক প্যাকেট বিড়ির বিনিময়ে বিক্রি হয়ে যায়, 2-4টে সিগারেটের বিনিময়ে বিক্রি হয়ে যায়, 1000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। কিভাবে সম্ভব এটা? একজন মুমিন মুসলমানের দাম কত? নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কাতলি রাজুলিন মুমিন। একজন মুমিনকে হত্যা করার চেয়ে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সামান্য ব্যাপার। গোটা দুনিয়ার মূল্য, গোটা দুনিয়াতে যত সম্পদ আছে এই সবগুলোর মূল্য আল্লাহ পাকের কাছে একটা মাছির ডানা বরাবর না। সুতরাং গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাক, একজন মুমিন বেঁচে থাকুক, এটা আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ। আর দুনিয়া রইল, আর একজন মুমিনকে নৃশংসভাবে হত্যা করে ফেলা হবে, এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না। এর জন্য আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, 1 নম্বর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এর উপরে আল্লাহ ক্রোধান্বিত রাগান্বিত থাকবেন হত্যাকারীর উপরে। এরকম ভাবে ওয়ালা আনাহু, আল্লাহ পাক তার উপরে লানত করবেন। ও আদালাহু আযাবাম মুহিনা, এদের জন্য আল্লাহ তাআলা চরম শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এবং নবীজি এটাও বলছেন, খালি হত্যাকারী ব্যক্তি একাকী নয়, তাকে যারা উস্কানি দিচ্ছে, হত্যাকারীদেরকে যারা লেলিয়ে দিয়েছে, হত্যা করবার পিছনে এই কাজের জন্য যারা অর্থ ব্যয় করতেছে, বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতেছে, মনে রাখতে হবে হত্যাকারীর সমান অপরাধের অপরাধী এরাও হবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, নবীজি বলেন হযরত আদমের ছেলে কাবিল এই পৃথিবীতে একজনকে হত্যা করেছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যাকাণ্ড করবে, এই হত্যাকারীর অপরাধের একটা অংশ তার আমলনামায় যাবে। কেন? কারণ এরা যে দুনিয়াতে হত্যা করতেছে তার কাছ থেকে দেখে দেখে করছে। এই জন্য যারা হত্যাকাণ্ডের জন্য উস্কানি দেয়, উত্তেজিত করে, যারা প্ল্যান প্রোগ্রামটা বানায়া দিতেছে, এরাও কিন্তু হত্যাকারীর সমানভাবে আল্লাহ পাকের দরবারে গ্রেফতার হবে। এই জন্য আমার আপনার করণীয় হচ্ছে অপরাধী অপরাধ করতে থাকুক, আমি আপনি যেন পরিপূর্ণ ইমানদার হয়ে যাই, আমি আপনি যেন নিজে সদা সর্বদা পরিপূর্ণ ইমানদার হিসেবে মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি, এই ফিকিরটা করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।